আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে কথা বলবো কেলনা মেশিন নিয়ে। একটি হচ্ছে ওল্ড মডেল, একটি হচ্ছে আপডেট মডেল। ওল্ড মডেল হচ্ছে আপনার 5500 প্লাস, আপডেট মডেল হচ্ছে 1808 প্লাস। আপনারা হয়তো এখনও কেউ সেভাবে আপডেট মনিটরটি এখনও দেখেন নাই। যাই হোক, আপডেট মনিটরের বিষয়টা নিয়ে কথা বলবো। আমি তো ওল্ড মডেলের অপোটার, এখন আপডেট মনিটর আমাকে ধরিয়ে দিচ্ছে। এই মেশিনটা আজকে চালাতে হবে। তো আমি তো মেশিন তো সেভাবে চালাতে পারি না, এটা তবুও চেষ্টা করেছি অনেকটুকু। কাপড় লোড দেওয়ার পরে আমি তো আপনাদের জন্য পুরো প্রসেসটা আজকে দেখাতে চাইছিলাম, কিন্তু যাই হোক, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপডেট মনিটর চালাতে হয়। কিন্তু যাই হোক, আমি তো আপডেট মনিটর চালাতে চাই, আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছিল। আমি যতই কালার দেই, যতই মেশিনে পানি নেই, মেশিনে পানি কোনোভাবেই থাকছে না। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ 1 2 3 স্টার্ট। অনেক চেষ্টার পরে আমি সমস্যাটা সমাধান করাতে অনেক কষ্টে আমি সমস্যাটা সমাধান করতে পারছি। যাই হোক, সমস্যাটা ছিল হচ্ছে আমার ডেন বাল্বে পলিতে আটকে গেছিলো, এমনভাবে আটকে ছিল যে এটা বলার বাইরে। रुको जरा, सबर करो। कैसा लगा मेरा मजाक? আরে ভাই, আমি মজা করছি না, সিরিয়াসলি বলছি, আমার ডেন বাল্বে পলি আটকে গেছিল। বারবার মেশিনে পানি ড্রেন হয়ে যাচ্ছিল। যাই হোক, অনেক কষ্টে মেশিনে কাজ করেছি, মেকানিক্যাল দিয়ে কাজ করালাম। 100 লিটার পানি আছে বর্তমানে, দেখছেন। আসলে আপনারা যারা আপডেট মনিটরটি চালাতে পারেন না, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট করে দিন। আমি আপনাদের আপডেট মনিটর কিভাবে চালাতে হয় এটা আস্তে আস্তে শিখিয়ে দেব। এই বোকাচোদা, আয় এবার তোর পোদ মারবো। তুই জানিস বোকাচোদা, আমি এই নিয়ে 99টা ছেলেকে রেপ করেছি। দারুন খানকি ছেলে রেপ করেছে। ইয়ে মানে পোদ মেরেছে। এখানে পোদ মারার মতন কিছুই নাই যেহেতু আমরা সেভাবে প্রসেস সব একই, কিন্তু মনিটর বিভিন্ন রকম। সিলেবাসের মনিটর একরকম, কেলনার মনিটর একরকম, ডেলমিনার, ব্রাজিল, সব কিছু মনিটর আলাদা আলাদা। প্রসেস জানলে কাজের কোনো সমস্যা নেই। মেশিন ওটা কোনো বিষয় না, মেশিন 1 থেকে 2 বার দেখলেই হয়ে যায়, ওটা কোনো বিষয়ই না। কি মিথ্যাবাদী লোক ভাই! আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? না, কোনোদিন নো। তাহলে শুনুন, আপনি যার কথা বলছেন সেটা আমারই ছেলে। এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? আপনার চুলের নিচেও ফাঁকা আর হাঁটুর নিচেও ফাঁকা। যে আজকে মিথ্যে কথা বলে বেড়াচ্ছ ছেলেকে বাঁচাতে। কে মিথ্যে কথা বলছে দিদিমা? সিনেমার নায়ক সে আবার। আচ্ছা দিদিমা, সে কিসের জন্য মিথ্যে কথা বলছে? ছেলেকে বাঁচাতে। কতবার বলবো, আমার আর কোনো ছেলে নেই। তার মানে বুঝতে পারছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না দিদিমা। আর হবেও না। দিদিমা, মিঠুন দা তো বলছে ওর কোনো ছেলেই নেই। কি মিথ্যাবাদী লোক ভাই! আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? না, কোনোদিন নো। তাহলে শুনুন, আপনি যার কথা বলছেন সেটা আমারই ছেলে। এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? আপনার চুলের নিচেও ফাঁকা আর হাঁটুর নিচেও ফাঁকা। আমি বলি, তুমি কোনোদিন মোটা চাল খেয়ে দেখেছো? খাও তো, কি যে খাও ভগবান জানে। সকালে বিয়ার, দুপুরে রাম, রাতে হুইস্কি। চালের সাথে সম্পর্কই নেই। আপনি ওকে এইসব কেন বলছেন দিদিমা? না বললে আমি বলতাম না, আমায় আঘাত করলে আমি উত্তর দিই। কিছুদিন আগে আপনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, বিদায় দিন, বিজেপিকে বিদায় দিন। যারা ট্যাক্স ফাঁকি দেয় তারাও এক ধরনের চোর।
দিদিমা সে তো আমাদেরকেই চোর বলছে। আমরা সবাই চোর, তুমি সাধু। যা বলবো সেটাই হবে। এইসব কি বলছে মিঠুন দা, আমি তো কিছুই বুঝতে পারছি না। যা বলবে তাই করতে হবে। মানে আপনার ঘরে কি রান্না হবে দাদু ভাইরা বলে দেবেন। এসে গেলাম। তু কোন হ্যায়? ফাটা কেষ্ট, গুন্ডা ফাটা কেষ্ট। বহিরাগত গুন্ডাদের বিরুদ্ধে মা বোনেরা আগে জোট বাঁধুন। দিদিমা সে তো গুন্ডা ফাটাকিষ্ট। আমি জানি। তবে বলুন তো উনি কে? দুষ্টু গরু যারা হাম্বা হাম্বা রো রো করে। কি বলছেন দিদিমা? দিদিমা সে তো আমাকে ভয় দেখাচ্ছে। কোনো ভয় পাবেন না। আমি আপনাকে আর ভয় পাই না, কারণ দিদিমা আমার সাথে আছে। একদম চুপ করে থাকুন, অনেক সহ্য করেছি, আর নয় নলে এখানেই গেড়ে দেবো। দিদিমা বিজেপি ভয় দেখাবে, ধমকাবে, চমকাবে, কোনো ভয় পাবেন না, মাথায় রাখবেন। আপনি ওকে ভয় পান না দিদিমা? আমি ভয় পাই না তো। কি বলছেন দিদিমা, আপনি ওকে ভয় পান না? ওকে তো সবাই ভয় পায়, সে তো গুন্ডা ফাটাকিষ্ট। আমি গুন্ডাদের সাথেও লড়াই করতে পারি। আর কাদের সাথে লড়াই করতে পারেন দিদিমা? আমি দাঙ্গাবাজদের সাথে লড়াই করতে পারি, আর যারা কুৎসা করে অপপ্রচার তাদের সাথেও লড়াই করতে পারি। দিদিমা সে তো গুলি চালাতে শুরু করেছে। আমি ভয় পাওয়ার লোক নই। আমার খুব ভয় লাগছে দিদিমা, আমি পালাই। নমস্কার। নমস্কার দিদিমা। চাই না বিজেপিকে চাই না। কেন দিদিমা? আর বিজেপি পার্টিটা তো বাংলার পার্টি নয়। তবে ওরা কোথাকার পার্টি? আর এ তো গুজরাটের পার্টি, এ তো দিল্লির পার্টি, দাঙ্গা করার পার্টি। এটাই ভাগ্যচক্র। এগুলো কি? এগুলো তো বন্দুক দিদিমা। বন্দুক নিয়ে আমাকে কর মারতে আসিনি। তার মানে? আজকের এই ভিডিওটা সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে আপনাদেরকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে বানানো হয়েছে, তাই কেউ দয়া করে সিরিয়াস ভাবে নেবেন না। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। 1000 কমপ্লিট হতে আর কিছুক্ষণ বাকি। সালা বলে কি? तो रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ 1 2 3 start. अभी मजा आएगा ना भिड़ो। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা সাবস্ক্রাইবটি করে দিন, একটি লাইক দিন, কমেন্ট করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য ওয়েট করুন, অল্প কিছুক্ষণের মধ্যেই নেক্সট ভিডিও দিয়ে দেব। আর আমার 1000 সাবস্ক্রাইব করতে আর অল্প কিছুক্ষণ লাগবে, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, সি ইউ।